কল্পনা করুন, একটা দেশ মাত্র কয়েক কোটি টাকার বাজেটে মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠাচ্ছে। আর আশ্চর্যের বিষয়, প্রথম চেষ্টাতেই সফল। হ্যাঁ, এটাই করেছে ভারত। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সম্ভব হলো এমন অসম্ভব এক অভিযান? আজ আমরা ডুব দেব ভারতের মঙ্গল অভিযানের অজানা কাহিনীতে। স্বপ্ন থেকে বাস্তব, সংগ্রাম থেকে সাফল্য। ভারতের মহাকাশ যাত্রার শুরুটা ছিল একেবারেই বিনয়ী। 60-এর দশকে বিক্রম সারাভাইয়ের স্বপ্ন ছিল মহাকাশ প্রযুক্তি ভারতের উন্নয়নে কাজে লাগবে। প্রথম দিকে কেরালার একটি ছোট্ট গির্জা থেকে রকেট উৎক্ষেপণ হতো। 1975 সালে উৎক্ষেপিত হল প্রথম উপগ্রহ আর্যভট্ট। ধাপে ধাপে স্যাটেলাইট যোগাযোগ, আবহাওয়া পূর্বাভাস আর রিমোট সেন্সিংয়ে ভারত অভিজ্ঞতা অর্জন করল। একটি দরিদ্র উন্নয়নশীল দেশের জন্য মহাকাশ কর্মসূচি ছিল সাহসী পদক্ষেপ। কিন্তু ভারত বিশ্বাস করেছিল নিজস্ব প্রযুক্তিতেই দেশের শক্তি। 2010-এর দশকে যখন পৃথিবীর বড় শক্তিগুলো মঙ্গলে অভিযান চালাচ্ছে, তখন ভারতও নিল এক সাহসী সিদ্ধান্ত। মঙ্গলের কক্ষপথে স্যাটেলাইট পাঠানো হবে। অনেকেই বলেছিল অসম্ভব, এত কম বাজেটে মঙ্গল অভিযান। কিন্তু ইসরোর বিজ্ঞানীরা নিলেন চ্যালেঞ্জ। মাত্র 450 কোটি টাকার বাজেট, যা একটি হলিউড সিনেমার গ্র্যাভিটির চেয়েও কম। সময় হাতে মাত্র 18 মাস। অন্যান্য দেশগুলো সেখানে প্রায় 5 থেকে 10 বছর নেয়। জুগাড় ইঞ্জিনিয়ারিং, সীমিত সম্পদকে কাজে লাগিয়ে চমকপ্রদ উদ্ভাবন। ফলাফল মঙ্গলয়ান, মার্স অরবিট মিশন MOM জন্ম নিল। 2013 সালের 5ই নভেম্বর শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হল PSLV-C-25 রকেট। সারা দেশ তাকিয়েছিল আকাশের দিকে। উৎক্ষেপণের পর একের পর এক কক্ষপথ পরিবর্তন করে মহাকাশযানকে পাঠানো হলো মঙ্গলের পথে। প্রায় 300 দিন ধরে মহাকাশে ভ্রমণ করল মঙ্গল যাওয়া, এমনকি ভবিষ্যতে মঙ্গল গ্রহে ল্যান্ডার পাঠানো। এছাড়াও ভারতের বেসরকারি মহাকাশ উদ্যোগ যেমন স্কাইরুট বা অগ্নিকুল ভবিষ্যতে মহাকাশকে আরও কাছে নিয়ে আসছে। এক সময় যে দেশ গির্জা থেকে রকেট ছুঁড়েছিল, আজ সেই দেশ মঙ্গলে পৌঁছে গেছে। ভারতের মঙ্গল অভিযান শুধু প্রযুক্তির সাফল্য নয়, এটি প্রমাণ যে সীমিত সম্পদ দিয়েও বড় স্বপ্ন দেখা যায়। তাহলে আপনিও কি বিশ্বাস করেন অসম্ভব বলে কিছু নেই? মঙ্গলযান আমাদের শিখিয়েছে, স্বপ্ন যদি বড় হয় আর চেষ্টা যদি অক্লান্ত হয়, তবে আকাশও সীমা নয়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং যদি খুব ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এটুকুই। পরবর্তী কোন টপিক নিয়ে আলোচনা করব অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।